হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ক্রিপ্টো ওয়ালেট তৈরি করতে হয় এবং ক্রিপ্টো ওয়ালেট কি এবং ক্রিপ্টো ওয়ালেটের বেসিক্যালি কাজ কি। চলুন শুরু করা যাক। ক্রিপ্টো ওয়ালেট কি? আমরা যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করি তারা ক্রিপ্টো ওয়ালেটের সাথে খুবই পরিচিত। যে ক্রিপ্টো ওয়ালেট হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন বলতে পারেন আপনি, যেখানে আপনি আপনার ক্রিপ্টো কারেন্সি স্টোর করতে পারবেন। একটা ওয়ালেট কিভাবে কাজ করে? একটা ক্রিপ্টো ওয়ালেট আপনার যত প্রকার ক্রিপ্টো কারেন্সি আছে সেই ক্রিপ্টো কারেন্সির রিসিপ্ট, তারপর হচ্ছে সেন্ট, এবং এগুলোকে বিভিন্ন মার্কেটে সেল দেওয়া এবং এটাকে স্টোর করা, এই কাজগুলো বেসিক্যালি তারা করে থাকে। এখন কথা হচ্ছে হলো ক্রিপ্টো ওয়ালেটের কেন প্রয়োজন? ক্রিপ্টো ওয়ালেটের প্রয়োজন কারণ ক্রিপ্টো কারেন্সি যে কোনো একটি ব্লকচেনের উপর ডিপেন্ড করে তৈরি হয়। এত পরিমাণ ব্লকচেন আছে, এই প্রতিটা ব্লকচেনের জন্য যদি আমরা আলাদা আলাদা করে এক একটা করে ক্রিপ্টো ওয়ালেট তৈরি করি, তাহলে আমাদেরকে এত পরিমাণ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার জন্য হয়তো দেখা যাচ্ছে আপনার মোবাইলের স্টোরেজে শর্ট পড়ে যাবে। এই ক্রিপ্টো ওয়ালেটটা হলো একটা সলিউশন। পৃথিবীতে যত ব্লকচেনই থাক না কেন, এই ওয়ালেটটাকে এমনভাবে ডিজাইন করা হয় বা তৈরি করা হয় যেখানে আপনি আপনার যে কোনো ব্লকচেনেরই আন্ডারে তৈরিকৃত প্রজেক্টের ক্রিপ্টো কারেন্সি স্টোর করতে পারবেন, এটাকে রিসিভ করতে পারবেন, এটাকে এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন, একজনের কাছ থেকে অন্যজনের কাছে সেন্ড করতে পারবেন, এটাকে আপনি মার্কেটে ট্রান্সফার করতে পারবেন, হোয়াট এভার দ্যাট ইজ। এই সব ধরনের কাজগুলো ক্রিপ্টো ওয়ালেট থেকে করা হয়ে থাকে। এখন কথা হচ্ছে হলো এই ক্রিপ্টো ওয়ালেটের মধ্যে এত ভ্যারাইটিস কেন? এখন ভাই কথা হচ্ছে এটাই যে ক্রিপ্টো কারেন্সি যেহেতু বিশাল একটা জগৎ, আর এই জগতের কোনো শেষ বা সীমানা নাই। সো এখানে প্রতিদিন হাজারো প্রজেক্ট লঞ্চ হয়, প্রতিটি ব্লকচেনের উপরে, একাধিক ব্লকচেনের উপরে। সো এই এত প্রজেক্টগুলা, আর বর্তমান যুগ হচ্ছে হলো মোবাইল অ্যাপ্লিকেশনের যুগ। এই মোবাইল অ্যাপ্লিকেশন সবাই চায় যে হচ্ছে তাদের প্রজেক্টের আন্ডারে একটা মোবাইল অ্যাপ্লিকেশন থাকুক, যাতে ইউজার ফ্রেন্ডলি হয় জিনিসটা এবং ইউজাররা এই জিনিসটাকে খুব সহজে হ্যান্ডেল করতে পারে। সো এক একটা ওয়ালেটের এক একটা মেকানিজম বা এক একটা প্রজেক্টের এক একটা মেকানিজম তারা নতুনত্ব নিয়ে আসে, ভেরিয়েশন আনে। সো এই কারণেই দেখা যাচ্ছে যে এত ভেরিয়েশন। যেমন আমি যদি এক্সাম্পল দিই, ক্রিপ্টো ওয়ালেটের মধ্যে বেসড যদি বলি মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে মেটামাস্ক বলতে পারেন, আপনি টোকেন পকেট বলতে পারেন, ট্রাস্ট ওয়ালেট, ম্যাথ ওয়ালেট, সেফপাল, নতুন একটা আসছে কয়েন98, তারপরে বিটকিপ, হুবই ওয়ালেট, টর্নলিঙ্ক প্রো। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কাছে বেসিক্যালি এই অ্যাপসগুলো, অ্যাপ্লিকেশনগুলো আছে। ম্যাথ ওয়ালেট আপনার যদি না থাকে সেটা কিভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, এবং এখানে কিভাবে আপনি ক্রিপ্টো ওয়ালেটের বিভিন্ন ব্লকচেনের উপরে অ্যাকাউন্ট জেনারেট করবেন, আমি এই প্রসেসটা পুরো ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে আছি। আপনাকে প্রথমে যেটা করতে হবে, আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে ম্যাথ ওয়ালেটের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেব। আপনি সেখানে গিয়ে ক্লিক করে সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি গুগল প্লে স্টোরে গিয়ে যদি ম্যাথ ওয়ালেট বলে সার্চ করেন, ম্যাথ ওয়ালেটটা পেয়ে যাবেন। এটাকে জাস্ট হচ্ছে আপনি ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে। আপনি সর্বপ্রথম ম্যাথ ওয়ালেটটা ওপেন করুন। ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। দ্যাটস মিন হচ্ছে হলো এই বক্সে আপনাকে আনচেক করতে হবে। আপনি প্রথমে আনচেক করে দিন বক্সটা, দেন হচ্ছে আপনি কনফার্মে ক্লিক করুন। তারপরে যেটা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যে ইন্টারফেসের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি টোকেনের নাম আছে। বেসিক্যালি এগুলো হচ্ছে টোকেন। দেখেন এগুলো হচ্ছে এটা এক একটা করে কমপ্লিট ব্লকচেন। বিটকয়েন এটা হচ্ছে মাদার ব্লকচেন, ইথারিয়াম এটাও একটা মাদার ব্লকচেন, পালকাডট এটাও একটা মাদার ব্লকচেন, বাইন্যান্স স্মার্ট চেইন এটাও মাদার ব্লকচেন, সলোনা এটাও ব্লকচেন, তারপরে ফাইলকয়েন এটা ব্লকচেন। দেন এরকম অনেক ব্লকচেন আছে, কাউডা, তারপরে হুবো ইকোচেন আছে, স্ট্যামিনা আছে, ইভিএম আছে, নিয়ার ওয়ালেট আছে, তারপরে কুসমা আছে। এভাবে আপনি দেখবেন যে পপুলার কিছু অনেক ব্লকচেনে যেহেতু তৈরি আছে, যেমন হচ্ছে ফ্যান্টম, তারপর পলিগন, ম্যাটিক, ইওএস, ট্রন, তারপর বাইন্যান্স, শুধু স্মার্ট চেইন না, এটা হচ্ছে টেরা। এরকম আপনি অনেকগুলো এখানে ব্লকচেন পেয়ে যাবেন। প্রথমেই আপনাকে যেটা করতে হবে
সেটা হচ্ছে যে কোনো একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আমরা এক কাজ করি, আমরা বাইন্যান্স স্মার্ট চেন নিয়ে কাজ করি, কারণ বাইন্যান্স স্মার্ট চেনেরই প্রজেক্ট অনেক বেশি থাকে। আমরা বাইন্যান্স স্মার্ট চেনের অ্যাগেনস্টেই প্রথমে একটা ওয়ালেট ওপেন করি। বাইন্যান্স স্মার্ট চেন আমি ক্লিক করলাম। দেন যেটা করতে হবে আমাদেরকে, ক্রিয়েটিভ একটা নাম সেট করো। এটার সাংকেতিক নেম হলো BSC, অথবা আপনি আরও ইউজ করতে পারেন BEP20, এটাকে শর্টকাট নামে দিই BSC। এখন একটা পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে। আপনার একটা ওয়ালেট পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ডটা যাতে স্ট্রং হয়, চেষ্টা করবেন হলো নাম্বারিং, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তারপরে স্পেশাল ক্যারেক্টার, তারপরে নাম্বার, সব কিছু মিক্স করে একটা পাসওয়ার্ড জেনারেট করার জন্য। তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। যেমন আমি একটা পাসওয়ার্ড জেনারেট করলাম, ঠিক সেম পাসওয়ার্ডটা আমি ইউজ করব, এখানে রিপিট করব। দেন যেটা করতে হবে, আমাকে অ্যাগেন বক্সটাকে আনচেক করতে হবে। আনচেক করে তারপর আমাকে ক্রিয়েট ওয়ালেটে ক্রিয়েট করতে হবে, ক্লিক করতে হবে। দেন আমার থেকে তারা কি কনফার্মেশন চাবে যে আমি কনফার্ম করব কি না। এখানে লেখছে কি, উই ক্যান নট রিকভার দ্য পাসওয়ার্ড, প্লিজ ব্যাক আপ প্রসেসলি। তাহলে আপনাকে এটা খুব ভালোভাবে কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, বা এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। দেন আপনি কনফার্মে ক্লিক করেন। দেন আপনার কাছে যেটা তারা একটা পপ আপ বক্স দিয়েছে, যেটাকে বলি আমরা ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সে কিছু ডিটেলস আপনাকে দিয়েছে। ডিটেলসটা পড়বেন। যে কোনো কিছু করার আগে, যে কোনো অ্যাপসে, অ্যাপ্লিকেশনে কাজ করার আগে, অথবা মোবাইল অ্যাপস, হোয়াট এভার ইট ইজ, কাজ করার আগে বা যে কোনো কিছু করার আগে যে আমাদেরকে ডায়লগ বক্সগুলো শো করে বা পপ আপ করে, আমরা কি করি, ম্যাক্সিমাম সময় সেটাকে স্কিপ করে যাই, পড়ার চেষ্টা করি না। বাট এই জিনিসগুলো খুব জরুরি, কারণ এখানে ছোট্ট ছোট্ট জিনিস থাকে যেগুলো আমাদের দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমাদের জন্য হয়তো দেখা যাবে যে হয়তো কোনো বিপদের কারণ হতে পারে, অথবা আমাদের কোনো একটা ইনফরমেশন মিস হয়ে যেতে পারে। সো একটা আশঙ্কা থেকে যায়। যেমন দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখে তারা আমাদের থেকে ডাটা চুরি করে নেয়। সো আমরা কি করি, না দেখে শুনে আমরা টার্মস কন্ডিশনগুলো না পড়ে সব কিছু অ্যাকসেপ্ট করে ফেলি। সো এই বিষয়গুলো থেকে একটু পজিটিভ থাকার চেষ্টা করবেন, যে বিষয়গুলো পড়ার চেষ্টা করবেন। আমরা একটু দেখি এখানে কি বলার চেষ্টা করছে। ডু নট স্ক্রিন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ হুইচ মে বি কালেক্টেড বাই থার্ড পার্টি মেলওয়্যার রেজাল্টিং ইন অ্যাসেট লস। তার মানে আমাদেরকে বলছে যে এই জিনিসটাকে স্ক্রিনশট না নেওয়ার জন্য, মানে পরবর্তী যে জিনিসটা আমাদের সামনে আসবে সেই জিনিসটাকে আমরা যাতে স্ক্রিনশট না নিই, এবং কি করব, এটা অনলাইন জাতীয় কোনো জায়গার মধ্যে যাতে আমরাকে মানে অনলাইন থেকে অ্যাক্সেস করা যায়। যেমন মোবাইলের যদি কোথাও আমি বলি যে জিমেলের আমরা ড্রপ বক্স থাকতে পারে, অথবা আপনি অন্য কিছু ইউজ করতে পারেন, বা গুগল স্টোরেজ যেটাকে বলি, গুগল ড্রাইভ, এখানে রাখা। সো এইসব জায়গা থেকে, এইসব জায়গায় আপনি না রাখাই ভালো, বেটার। কারণ এখানে আপনাকে যদি অন্য কেউ হ্যাক করে, দ্যাটস মিন হচ্ছে যে কোনো একটা মেলওয়্যার বা হচ্ছে মানে যে কোনো একটা ভাইরাস, যেটা বলি ভাইরাসের মাধ্যমে আপনাকে হ্যাক করে আপনার এখান, তাহলে এই সিপ্রেসগুলোর কাজ কি, এটা হলো যদি বলি এটা কোডিংয়ের বা কোড, তাহলেও ভুল হবে না। আমরা যদি ছোটোবেলায় পড়ে থাকবো, আমরা হয়তো ক্লাস 8, 9, 10-এর মধ্যে আমরা রিঅ্যারেঞ্জিং করেছি। রিঅ্যারেঞ্জ করা অর্থ হলো শব্দগুলো এলোমেলো থাকে, মানে সেন্টেন্সগুলো এলোমেলো থাকে, সেটাকে আমরা কি করি, রিঅ্যারেঞ্জ করি। যে প্রথম সেন্টেন্সটা লাস্টের দিকে দিয়ে দেয়, লাস্টেরটা ভিতরের দিকে দিয়ে দেয়। তো এটাকে সিকোয়েন্সলি আমাদেরকে কি করতে হয়, সাজাতে হয়। ঠিক সেম প্রসেসটাই এই ওয়ালেট ক্রিয়েট করতে আপনার কাজে লাগবে। তাহলে আপনাকে কি বলছে, এটার স্ক্রিনশট না নেওয়ার জন্য, অথবা এটা কোনো অনলাইনে কোথাও সেভ না করার জন্য। তাহলে আমি আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি কি করব, আমি স্ক্রিনশট নিয়েই দেখাই। বাট আপনারা এটাকে স্ক্রিনশট নেবেন না। আপনারা কি করবেন, কোথাও সেভ করে রাখবেন, বা কোথাও লিখে রাখবেন, অথবা এমন কোনো সেভ নোটপ্যাডে লিখে রাখবেন, কোথাও মোবাইলের নোটপ্যাডে রাখেন, কোনো অসুবিধা নেই। খুব ভালো কোনো জায়গায় স্টোর করার চেষ্টা করবেন। দেন আপনি ক্লিক করেন হচ্ছে আই হ্যাভ রাইট ডাউন, মানে আপনাকে এটা কনফার্মেশন দিতে হবে। এই কনফার্মেশন দেওয়ার পরে দেখেন এখানে যে সেন্টেন্সগুলো আসছে সেগুলো কিন্তু এলোমেলোভাবে আসছে। আপনি তার আগে যেটা করবেন, আমরা একটু এটা পড়ে নেই। তাহলে এখানে কি বলছে, প্লিজ চুজ
mnemonic word in order to make sure your mnemonic was correctly written. Once forgotten, it cannot be recovered. তার মানে আপনার ম্যানোমিকগুলোকে এমনভাবে চয়েস করতে হবে যেটা আপনার এর আগের পেজে ছিল ঠিক সেমভাবে এটাকে এখন এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে। যদি এটা আপনার রিঅ্যারেঞ্জ না হয় তাহলে ওয়ালেটটা ক্রিয়েট হবে না, এবং সেম সিকোয়েন্সলি না হয় ওয়ালেটটা ক্রিয়েট হবে না, এবং এটা যদি হারাই ফেলেন এটাকে আর আপনি রিকভার করতে পারবেন না, এই ওয়ালেটটা আপনি রিকভার করতে পারবেন না। এই ফ্রেজগুলো যদি আপনার থাকে, ধরেন আপনার মোবাইল হারিয়ে গেছে অথবা অন্য কিছু হয়ে গেছে, মোবাইল নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, হোয়াট এভার ইট ইজ, তখন আপনি অন্য আরেকটা মোবাইলে এই ম্যাথ ওয়ালেটটা কী করবেন, ডাউনলোড করে আবার এই সিড ফ্রেজগুলো দিয়েই যদি আপনি অ্যাকাউন্টটা জেনারেট করেন, তাহলে আপনার ওই আগের মোবাইলে যে অ্যাসেটগুলো ছিল, আপনার যে ক্রিপ্টোকারেন্সিগুলো ছিল, ঠিক সেম সবগুলো রিকভার হয়ে যাবে। মানে আপনার অ্যাসেটটা লস হবে না। কিন্তু এটা যদি না থাকে তাহলে আপনার ওয়ালেটে যেটা অ্যাসেট ছিল সেটা কিন্তু লস হয়ে যাবে। এটা কিন্তু টাকা না, এটাকে ডিজিটাল কারেন্সি আমরা এখানে সেভ করতেছি। সো এটা ডিজিটালি সেভ করতেছি যেহেতু, তাহলে ডিজিটাল পদ্ধতিই আমাদেরকে মানতে হবে বা ডিজিটালি আমাদেরকে যেতে হবে। ওয়ান্স ডিজিটাল কারেন্সি লস ফ্রম ইউ, ইউ উইল বি লস্ট ফর এভার। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে দেখি, আমি আমার সিড প্রেসগুলো একটু দেখি যে আমার সিড প্রেস আপনি প্রথমে চারটা করে নেন, ঠিক আছে? চারটা করে নিলে আপনার মনে থাকবে। তাহলে আমি ক্লিক করি হলো তারপরে নিচে চারটে হচ্ছে পরের চারটা হচ্ছে ইকো প্রাউড স্কিপ ফেম, ইকো প্রাউড স্কিপ ফেম। আপনার সিড ফ্রেজগুলো এন্টার হয়ে গেলে দেন আপনি কনফার্মে ক্লিক করেন। কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাড্রেস জেনারেট হয়ে যাবে। এখানে দেখেন একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ তারা কিন্তু দিয়ে দিছে। নোটিশটা কি? প্লিজ ডু নট ট্রান্সফার বিএসসি অ্যাসেট টু ইথার অ্যাড্রেস অর নো BP2 সাপোর্টেড এক্সচেঞ্জেস। এক ব্লকচেনের অ্যাসেট কিন্তু আপনি অন্য ব্লকচেনে ট্রান্সফার করতে পারবেন না, এটা তারা বলে দিছে। সেই জন্যই আমাদের মাল্টিপল ব্লকচেন হ্যান্ডেল করা একটা জিনিস লাগতে হবে। মানে আমাকে যেই ব্লকচেনের অ্যাসেট রিসিভ করব, আমি যেই প্ল্যাটফর্মের অ্যাসেট রিসিভ করব, সেই প্ল্যাটফর্মের অ্যাড্রেসই আমাকে প্রোভাইড করতে হবে। তার মানে আমি বাইন্যান্স স্মার্ট চেনের অ্যাসেট যদি রিসিভ করি তাহলে আমাকে এটারই অ্যাড্রেস আমাদেরকে প্রোভাইড করতে হবে। দেন এটা কেটে দিই। তারপরে আপনি যদি সিকিউরিটি হিসাবে টাচ আইডি ইউজ করতে চান আপনি ইউজ করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। আমি ইউজ করব, আমি ইউজ করলাম। এখন দেখেন এটা হচ্ছে আপনার মেইন ওয়ালেট। তাহলে এই মেইন ওয়ালেটের মধ্যে এখন যেটা আছে এই উপরে, এটা হচ্ছে আপনার ব্লকচেনের নির্দেশনা। তার মানে আপনি কোন ব্লকচেনের উপরে কাজ করতেছেন এটা এখানে দেখা যাবে। আপনাকে কিন্তু সাইন দেখেই বুঝতে হবে এটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেনের সাইন, বিএমবি। এই বিএমবির মাদার টোকেন যেটা, যে প্রতিটা ব্লকচেনেরই একটা মাদার টোকেন থাকে। তার মানে এই ব্লকচেনে অ্যান্ড এগেনস্টে আপনি যত ধরনের ট্রানজ্যাকশন করবেন, টোকেন বেচা কেনা, বিক্রি করা, রিসিভ করা, সো এই অ্যাড্রেসটাই আপনাকে প্রোভাইড করতে হবে। মাদার অ্যাড্রেস যেটাকে বলে, অ্যাড্রেসও বলতে পারেন, বা এই কারেন্সিটাই আপনার এখানে চার্জ হিসাবে কাটবে। যেমন হচ্ছে এটা যদি আপনি ট্রেডিং করেন, টোকেন রিসিভ করা বা ট্রান্সফারের জন্য কোনো চার্জ কাটবে না, কিন্তু যখন এটাকে বিক্রি করতে যাবেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি যদি বাইন্যান্স স্মার্ট চেইন থেকে বিক্রি করেন তাহলে আপনাকে অ্যাজ এ চার্জ হিসেবে আপনাকে বিএমবি প্রোভাইড করতে হবে। একটা ক্রিপ্টো ওয়ালেট হচ্ছে আমাকে মাল্টিপল ব্লকচেন হ্যান্ডেল করার একটা কি সুযোগ করে দেয়। সো আমরা যত ব্লকচেন আছে, যতগুলো ক্রিপ্টো প্ল্যাটফর্ম আছে, প্রতিটা ক্রিপ্টো প্ল্যাটফর্মের এগেনস্টে একটা ওয়ালেট থেকেই মেনটেন করতে পারবো। তাহলে এই ম্যাথ ওয়ালেটে এটা কিভাবে হ্যান্ডেল করব বা কিভাবে মাল্টিপল কারেন্সিকে আমরা হ্যান্ডেল করব। এই যে ওয়ালেটটা আমরা ক্রিয়েট করলাম ফার্স্টে, হ্যাঁ, এই ওয়ালেটটা ক্রিয়েট করলাম, এটা কিন্তু আমরা বাইন্যান্স স্মার্ট চেনের এগেনস্টে, স্মার্ট ব্লক চেনের এগেনস্টে ক্রিয়েট করলাম। তাহলে আমি এই ওয়ালেটে শুধুমাত্র
স্মার্ট চেইনগুলো নিতে পারবো। ম্যাথ ওয়ালেটে না, শুধুমাত্র এই অ্যাড্রেসে। কোন অ্যাড্রেসে? এই যে অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা, এই অ্যাকাউন্টের অ্যাড্রেসে আমরা এই বাইন্যান্স স্মার্ট চেইনের অ্যাগেনস্টে তৈরিকৃত বা এই প্রজেক্টের অ্যাগেনস্টে যত প্ল্যাটফর্ম আছে বা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের টোকেনগুলো আমরা এখানে রিসিভ করতে পারবো। ইথারিয়াম ব্লক চেইনে বা অন্য কোনো বিটকয়েন ব্লক চেইনে অথবা পলকাডট ব্লক চেইনে অথবা হেকো ব্লক চেইন, তো এই ব্লক চেইনগুলোতে যেটা আমাদের টোকেন জেনারেট হবে বা রিসিভ করতে গেলে আমাদেরকে সেই ব্লক চেইনের অ্যাগেনস্টে আরেকটা ওয়ালেট জেনারেট করতে হবে। কিভাবে করব আমি এই প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। যে একটা ওয়ালেটে আপনি মাল্টিপল ব্লক চেইনের, ফার্স্টে আপনাকে কি করতে হবে, এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করুন। দেন দেখুন আমরা যেহেতু বাইন্যান্সের অ্যাগেনস্টে ওটা ওপেন করেছি একটা ওয়ালেট, সো দেখেন এখানে আমাদের কিন্তু বাই ডিফল্ট বাইন্যান্সটা সিলেক্ট করা আছে। বিএমবি যে সাইনটা এখানে লেখা নেই হয়তো, এটা কিন্তু বাইন্যান্স স্মার্ট চেইন। দেখেন উপরে কিন্তু লেখা আছে বাইন্যান্স স্মার্ট চেইন, তাই না? এবং আমরা যদি চাই যে এই বাইন্যান্স স্মার্ট চেইনের অ্যাগেনস্টে আরেকটা ওয়ালেট জেনারেট করব, সেই ক্ষেত্রে আমরা সেটাও করতে পারবো। সেটার ক্ষেত্রে আপনাকে এই প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। এই প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি বাইন্যান্সের জন্য আরেকটা ওয়ালেট খুলতে পারবেন। কিন্তু আমরা অলরেডি একটা খুলে ফেলছি, সো এখানে বাইন্যান্সের জন্য আমরা খুলবো না। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অন্য একটা ব্লক চেইনের অ্যাগেনস্টে আমরা ওপেন করব। একটা হয়তো আপনাদেরকে অ্যাজ এক্সাম্পল দেখা দিলে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন। আমি এখন আপনাদেরকে সলানা নামে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের ওয়ালেট কিভাবে ওপেন করতে হয় সেরকম আপনি হয়তো প্রথমের দিকে বুঝবেন না যে সলোনা কোনটা, বিটকয়েন মানে টোকেনের চিহ্নগুলো সিম্বলগুলো দেখে আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা কোন প্রজেক্ট। যেমন এটা হচ্ছে ইথারিয়াম, তারপর প্রথমটা বিটকয়েন, ঠিক আছে, তারপরটা পলকাডট, তারপর এটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইন যেটা আমরা ওপেন করলাম। এই যে এটা হচ্ছে সলোনা, তারপরে এইভাবে আছে, এটা হলো ফাইল কয়েন, তারপরে এটা হলো কারুরা, তারপরে এটা হেকো মাইননেট, হুবাই ওয়ালেট যেটাকে বলতেছি আমরা, এটা হচ্ছে স্ট্রেট মাইন্ড। সো এইভাবে আপনি প্রতিটার অ্যাগেনস্টে যখন যেটা লাগবে আপনি তখন সেটা জেনারেট করে নেবেন। আপনার যে সব একসাথে খুলতে হবে সেটা না, আপনার যখন যেটা প্রয়োজন হবে, আপনি যখন ধীরে ধীরে মাল্টিপল ব্লকস নিয়ে কাজ করা শুরু করবেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে। আর বেসিক্যালি যদি আপনি এয়ারড্রপ প্রজেক্ট নিয়ে কাজ করেন তাহলে তো অবশ্যই আপনার মাল্টিপল ব্লকচেন নিয়ে কাজ করতেই হবে, এটা মাস্ট, এটা অ্যাসেনশিয়াল। কারণ আমরা যখন একটা প্রজেক্টের তো আমরা এয়ারড্রপ প্যাকেজ পাই না, আমরা হাজারো প্রজেক্টের এয়ারড্রপগুলো হাজারো ব্লকচেনে তৈরি হয়। ব্লকচেন হাজারো নাই, ব্লকচেন হয়তো 60 থেকে 70টার মতো আছে, কিন্তু এটা বেটার। তাহলে আমরা সলোনাতে কিভাবে একটা নতুন অ্যাকাউন্ট খুলব আমি একটা দেখাই দিয়ে আপনাদেরকে, আপনারা বাকিগুলো করতে পারবেন। ঠিক এই সলোনাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে এখানে কিন্তু এই যে দেখেন যে বিএসসিতে আমরা যখন ওয়ালেটটা ক্রিয়েট করি তখন কি করছিলাম, এই বিএসসিতে একটা অ্যাকাউন্ট জেনারেট করছিলাম। সো আমার এই বিএসসিতে কিন্তু একটা ওয়ালেট অলরেডি ওপেন হয়ে আছে, কিন্তু আমি যখন সলোনাতে ক্লিক করব তখন কিন্তু এখানে আমার কোনো ওয়ালেট শো করতেছে না। তার মানে আমার সলোনার এগেনস্টে আমি ওয়ালেট ক্রিয়েট করিনি। তাহলে এখন কি করতে হবে, আমাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার জন্য কি করতে হবে, আমরা এই প্লাস সাইনে ক্লিক করব, দেন আমরা ক্রিয়েট ওয়ালেট, ঠিক সেম আমরা স্টার্টিংয়ে যেভাবে করছিলাম ঠিক সেমটাই আপনাকে এখানে ফলো করতে হবে। যেমন একটা ওয়ালেটের নাম দেন আপনি, এটা হচ্ছে সোলানা, আপনি ঠিক সেম পাসওয়ার্ডটাই দিতে পারেন প্রথমের দিকে যেটা দিয়েছেন। পাসওয়ার্ডটাকে রিপিট করুন, দেন আনচেক করুন। দেন কনফার্মে ক্লিক করুন, দেন
অ্যাগেন কনফার্মে ক্লিক করুন। মানে আপনি স্টোর করতে মানে এটা আপনাকে বললো যেটা আর কি, যেটা স্ক্রিন ক্যাপচার প্লাস হলো অনলাইন রিলেটেড কোনো প্ল্যাটফর্মে আপনি সেভ করবেন বা ডাটাগুলো, সেটা আমরা অ্যাগেন কনফার্ম করে দিলাম। আমি আপনাদের দেখানোর স্বার্থে আবার স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পরে আমি পারমিশন দিয়ে দিলাম তাদেরকে, যেহেতু আমি নিয়ে নিছি। সো আবার আমরা একটু চেক করি। আমার নেমোনিক ফেসগুলো টাইপিং শেষ হয়ে গেছে, অ্যারেঞ্জ করা শেষ হয়ে গেছে। দেন আমি কি করব, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলাম। দেখুন এখানে আপনার ওয়ালেট জেনারেট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ওয়ালেট সলোনা ব্লকচেনের অ্যাড্রেস। এখানে আপনার নতুন কোনো এই ব্লকচেনের অ্যাগেনস্টে যদি আপনি টোকেন অ্যাসেট অ্যাড করতে চান, তাহলে আপনি এখান থেকে অ্যাসেট অ্যাড করতে পারবেন। এবং যেহেতু সলোনা এখানে মাদার টোকেন, সো সলোনাটা এখানে চলে এসেছে। এভাবে আপনাকে প্রতিটা ব্লকচেনের অ্যাগেনস্টে আপনাকে আলাদা আলাদা ওয়ালেট ওপেন করতে হবে। কিন্তু ওয়ালেট আপনার একটা ওয়ালেটের ভিতরেই কিন্তু মাল্টিপল ব্লকচেনের ওয়ালেট। সো এটাকে ওয়ালেট বলতেছি, ঠিক আছে, মানে মাল্টি ওয়ালেটের ভিতরেই ম্যাথ ওয়ালেট হচ্ছে মাল্টি ওয়ালেট, ম্যাথ ওয়ালেটের ভিতরেই মাল্টিপল ব্লকচেনকে এখানে মার্চ করা হয়েছে। মার্চ করা হয়নি, বেসিক্যালি এখানে হ্যান্ডেল করার জন্য যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো এখানে অ্যাড করা হয়েছে। এখন কেন আমরা ম্যাথ ওয়ালেট ডাউনলোড করব, মানে কেন ম্যাথ ওয়ালেট ইউজ করব? ট্রাস্ট ওয়ালেটও আপনি ইউজ করতে পারেন। আর ট্রাস্ট ওয়ালেট এবং ম্যাথ ওয়ালেটের মধ্যে যতটুকু পার্থক্য, সেটা হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট অনেক আগে তৈরি হয়েছে। তাছাড়া হচ্ছে ট্রাস্ট ওয়ালেট কিন্তু সব ব্লকচেনকে সাপোর্ট করে না। আপনার ট্রাস্ট ওয়ালেটে নতুন করে ব্লকচেন অ্যাড করাটা খুব টাফ। কিন্তু নতুন হিসাবে ম্যাথ ওয়ালেট যেহেতু রিসেন্টলি লঞ্চ, এগুলো তেমন নতুন ওয়ালেট, সেক্ষেত্রে তারা কি করছে, কম্বাইন প্যাকেজগুলোকে, যতগুলো ব্লকচেন অলরেডি আমাদের পৃথিবীতে আছে, মানে যতগুলো ক্রিপ্টো ব্লকচেন আছে, সবগুলোকেই অলরেডি তারা অ্যাড করে দিয়েছে। এবং নতুন কিছু এক্সেপশনাল দিয়ে দিয়েছে যে নতুন কোনো যদি ব্লকচেন অ্যাড হয় বা নতুন কোনো ব্লকচেন লঞ্চ হয়ে যায়, সেক্ষেত্রে সেই ব্লকচেনের যেটা প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলো আমরা ইনপুট করার মাধ্যমে আমরা নতুন ব্লকচেনটাকেও এখানে অ্যাড করতে পারবো। মাল্টিপল ব্লকচেন নিয়ে কাজ করতে হবে বা করাই লাগবে। সেক্ষেত্রে আপনাকে যেহেতু ওয়ালেট টু ওয়ালেট চেঞ্জ করতে হবে, মানে সুইচ করতে হবে, তাহলে এখন দেখেন এখানে আমার সলোনা সিলেক্ট করা আছে। যেহেতু এর আগে আমরা আর একটা ওয়ালেট জেনারেট করছি, সেটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেনের একটা ওয়ালেট জেনারেট করছি। তাহলে এই সলোনা থেকে আমি বাইন্যান্স স্মার্ট চেনে কীভাবে সুইচ করব, সেটা খুবই সিম্পল, ঠিক আছে। জাস্ট আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করুন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এই যে এটা যেহেতু বাইন্যান্স স্মার্ট চেনের সিম্বল, আমরা বাইন্যান্স স্মার্ট চেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ওয়ালেটটাকে আপনাকে দেখিয়ে দিতে হবে বা এটাতে ট্যাপ করতে হবে, একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই আপনার বাইন্যান্স স্মার্ট চেনে চলে আসবে। এটা ছিল সিম্পল প্রসেস। এভাবেই আপনি আপনার ম্যাথ ওয়ালেট জেনারেট করতে পারবেন। আমি ম্যাথ ওয়ালেটটাকে রেফার করতেছি আপনাদের জন্য, কারণ এই একটা ওয়ালেটই আপনি ইউজ করে সকল ধরনের কাজ কমপ্লিট করতে পারবেন। প্রথমের দিকে একটু কমপ্লিকেটেড লাগবে ওয়ালেট হ্যান্ডেলিং, ঠিক আছে। পরবর্তীতে যখন ধীরে ধীরে ইউজ করবেন, তখন একদম ইজি হয়ে যাবে, একদম পানির মতো হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনার যদি ভালো লাগে, সেক্ষেত্রে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং যাতে করে আপনি পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেতে পারেন।